এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন। দিয়ে দিচ্ছে এগুলো। আজকে আমি প্রথমবার ঘুগনি রান্না করছি, দেখি কেমন হয় খেতে। আর বন্ধুরা কেমন আছো সবাই? আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। আমি নতুন নতুন ইউটিউব খুলেছি, আমি নিজেও জানি না কেমন চলবে, কেমন করতে হয়। প্লিজ গাইজ, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করো। পেঁয়াজটা ভাজি হয়ে গেছে। এবার এখানে ঘুগনিকে আমি সিদ্ধ করে নিয়েছি। এই যে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর সিদ্ধ করে নিয়েছি। ভালো সিদ্ধ হয়ে গেছে, একদম নরম নরম হয়ে গেছে। এটার ভিতরে যে ভাজিটা হয়ে গেছে, একটু কম করে দিচ্ছি। আর এর ভিতর দিয়ে দিচ্ছি মশলা সব। লবণ আমি দিয়েই রেখেছিলাম আগের থেকে। হলুদ, বেশি মশলা দেবো না, অল্প মশলা দিয়ে ঘুরে রান্না করবো। মির্চি, সামান্য চিনি, আর বাস। আর কিচ্ছু দেবো না এর ভিতর, কারণ বেশি মশলা দিলে সে ঘুগনিটার টেস্ট খারাপ হয়ে যাবে। এই দেখো কত সুন্দর একটা কালার এসেছে, খুব সুন্দর একটা কালার হয়েছে। দেখো চুলোটা কম করা ছিল, তেজ করে দিচ্ছি আর এটা ঢেলে দিচ্ছি। এর ভিতর আলু দেওয়ার দরকার ছিল, কিন্তু আমি আলুটা দিচ্ছি না, কারণ ঠিক বেশি হয়ে যাবে ফের, কারণ আলুটা দেওয়া হয়নি। চুলে সেই পাশেরটা দুধ গরম করছিলাম, ঢাকা আছে, নাহলে তেল আসবে এর ভিতর। বাস এটাকে 10 মিনিট গরম করলেই রেডি। এটাকে আমি 10 মিনিট গরম করবো, আপনার ঘুগনি রেডি। ঘুগনি ইজ রেডি। কার কার পছন্দ হয়েছে বন্ধুরা চলে আসো, রাতের আজকের খাবার আছে ঘুগনি। খেয়ে নেবো আমরা, কমেন্ট করো তোমরা বন্ধুরা।